আসসালামু আলাইকুম। আজকে একটি আম বাগানে আপনাকে নিয়ে আসছি। একজন শৌখিন চাষি এবং অরিজিনাল চাষি আছেন ওনার আম বাগানে। দেখেন আম বাগানের নিচের দিকে কোনো ধরনের আগাছা নাই, কোনো ধরনের আগাছা গাছ টাছ বা অতিরিক্ত কোনো কিছু কিন্তু আম বাগানের নিচে নাই। যা আছে সব কিন্তু পরিষ্কার, এগুলো সব সময় পরিষ্কার করে রাখে। আর এক এক সময় এক একটা শাক সবজি এটার নিচের মধ্যে উনি চাষ করে। কোনো সময় মরিচও লাগায়, কোনো সময় আবার নাগামরিচ কাঁচামরিচ লাগায়, কোনো সময় পুঁই শাক লাগায়, কোনো সময় কলমি শাক, কোনো সময় পালং শাক, কোনো সময় পুঁই শাকও লাগায়, কোনো সময় আবার পাট শাক লাগায়, আবার কোনো সময় লাল শাকও লাগায়। ডাঁটা শাক ছিল দেখেন পাশে, কিন্তু এই দেখেন এগুলো কিন্তু ডাঁটা। এখন এই জায়গা থেকে বীজ সংরক্ষণ করবে আর কি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম বাগানের পরিচর্যা করতেছেন? জি, মেঘটা গেছে, এই পানিগুলা কিছু আটকে দিয়েছে, ওগুলারে কিছু খারাই করে দেওয়া। যে গাছের পাশে দাঁড়িয়ে আছেন এটা কি জাত গাছ? এটা আম বাড়িপুর। দেখেন বাড়িপুর। জি, বাড়িপুর। ফাঁকে গেছে না? ফাঁক না, কালার হয়েছে কিন্তু এখনো ফাঁকছে না গাছের আম। কালার আসছে শুধু, কিন্তু পরিপক্ক হয় নাই। তবে বাড়ি আম ফোর কিন্তু খুবই মিষ্টি এবং এগুলা খাসা খাইতেও কিন্তু মিষ্টি লাগে। এই দেখেন এগুলা কিন্তু ভাই একদিনে কিন্তু এই আমগুলা হয় না। এই আমগুলা হইতে মোটামুটি 3 বছর লাগে গেছে, আরো বছর লাগবো গাছ বড় হইতে। সাদ্দাম ভাই, জি, যে আম বাগানটা তোমার, যে আম বাগানটা, জি, এটা বয়স কতদিন হয়েছে? আমি কেন আম বাগানিটা লাগাইছি রোয়ার পর থেকে প্রায় 4 বছর। 4 বছরের কাছাকাছি? জি, 4 বছর। 4 বছর হয়ে গেছে নি? 4 বছর হয়ে গেছে আমার, এটা পুরো 4 বছর। হ্যাঁ বুঝছি। গত বছর তো আম রাখছিলা না, গত বছর আমি এক গাছও রাখছিলাম টেস্ট করার লাগি, আর 2 বছর বল ভাঙ্গা ভাঙ্গা ফেলাইছি। এটা তো আম বাগানের প্রজেক্টটা তো পাইছেন উপজেলা কৃষি অফিস থেকে? জি, জি, কৃষি অফিস থেকে। হ্যাঁ, উপজেলা কৃষি অফিস থেকে উনি আম বাগানের এই প্রকল্পটা, এই প্রজেক্টটা পাইছে। এই যে প্রকল্প থেকে এই আম বাগানটি দেওয়া হয়েছিল, এই প্রকল্পের নাম হলো সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প। তো সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাঝে বিভিন্ন ধরনের ফল বাগান দিয়ে থাকে, সেই অনুসারে কিন্তু এখানে আম বাগান দেওয়া হয়েছে। দেখেন এটাও বাড়ি ফুট না? জি, এটাও বাড়িপুর। দেখেন ভাই, আল্লাহর নিয়ামত। কোনো মানুষ কি এরকম গাছের মধ্যে আম ধরাতে পারবে? এটা যদি একমাত্র আল্লাহ যদি আমাদেরকে এই নিয়ামতগুলো দান না করতেন, তাহলে কি আমরা এত সুন্দর সুন্দর ফসল পাইতাম, এত সুন্দর সুন্দর ফল পাইতাম? যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতি ব্যতীত সবকিছু কিন্তু মানব জাতির উপকারের জন্য কিন্তু আল্লাহ পাক তৈরি করে রেখেছেন বা সৃষ্টি করে রেখেছেন। এটা কি জাতাম জানো নি? এটার নাম জানি না, কিন্তু এটা 12 মাস ধরে, এখন আবার বলাইবো আম গাছ। এই নতুন নতুন এটা 12 মাস ধরে? এই 12 মাস। এটা 12 মাসই এই গাছের আম খাইছো নি? এই গাছের আম ফাঁকছে না, আর 12 মাসই যে সময় ধরে আমি তো বল আগে রাখছি না, ঠিক আছে, এবার প্রথম। ও বুঝি, এবার প্রথম রাখছেন। আমরা এই গাছের আমের স্বাদ কিরকম হয় আমরা এগুলা খাইয়া জানাই আপনার, তার মানে ফিডব্যাক দেবো পরবর্তীতে। আর বিশেষ করে এই 12 মাসিক গাছের সুবিধা হচ্ছে এটাই যে একবার আপনি একদিকে আম পরিপক্ক হলো, আবার অন্যদিকে দেখবেন বল এসে গেছে, মানে মুকুল এসে। এতক্ষণ আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন, সম্পূর্ণ দেখেছেন, অবশ্যই নিচের দিকে একেবারে পরিষ্কার আর উপরের দিকে বাগান, তার মানে নিচের দিকে আপনার ফসল থাকলো, উপরের দিকে ফসল থাকলো। আমাদের বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে যদি এরকম বাগান করার জায়গা থাকে তাহলে বাগানও করবেন, আবার নিচের দিকে 12 মাস শাকসবজি চাষ করতে পারবেন। একের পর এক ফসল করলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।